Good morning everyone and welcome to my another brand new vlog on 90s One। এখন বাজে 10টা আর আমি এখনও ঘুম থেকে উঠলাম আর অ্যাজ ইউজুয়াল রোজকার মতো অফিসে বসবো আর এখন করবো ব্রেকফাস্ট। পাশে কনস্ট্রাকশনে কাজ হচ্ছে তাই আওয়াজ হচ্ছে খুব। জিমে যাওয়ার আগে দুটো বিস্কিট আর এই যে গ্রিন টি। কালকে এখানে আমসত্ত্ব বানিয়েছিলাম, তো এই যে যখন কাটিং করবো তখন অবশ্যই শেয়ার করবো। আগে তো খাই, তারপর তোমাদেরকে রেসিপি জানাবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল 90s গ্যাং। তো এখন আমি যাচ্ছি জিমে, এখন বাজে 6টা। তো বিয়েবাড়ি ছিল, তারপরে ব্লগ বানাইনি আমি খাবো, কারণ সেই জন্য আমার কাজের প্রচণ্ড চাপ ছিল, ওই জন্য বানানো হয়নি। শর্টস আমার চ্যানেলে আপলোড হয়ে গেছে। তো চলো যাওয়া যাক। ব্রেড অলরেডি 5-10 মিনিট হয়ে গেছে। এখন ব্রেড অলরেডি খাওয়া হয়ে গেছে, আছে কলা পাকা আর মিল্কে এ দাও নি কেন বললি? তো আজকে ছিল চেঞ্জ ডে, মানডে। তো এখন আমি বাড়ির দিকে যাচ্ছি, জিম কমপ্লিট হয়ে গেছে। তো একটা যাতে খাওয়া দাওয়া করবো। এখন ঘড়িতে বাজে 9টা 9, আমার ভাইয়ের এখনো ঘুম ভাঙেনি, ঠিক আছে। আর এখানে আজকে আমরা সবাই শুয়েছিলাম, কারণ আছে এসি। আর উপরে ফ্যানটা খুলে নিয়েছে, কারণ কি কয়েলটা পুড়ে গেছে বলছিল, যার জন্য এই যে ঘুমাচ্ছে। বলছি বলে আবার দেখো কেমন 10টা পর্যন্ত ঘুমায় দিয়েছে, মানে সকালবেলায়। ঠিক ওনাকে আবার জিম করে। এগুলো এখন পরিষ্কার করে আসছি আমি, মানে ঘর সাজানোর লুক নিয়ে, মানে কি বলবো আর কি, ওই আর কি। ফাইনালি পরিষ্কার হয়েছে ঘর। কি আর বলবো, এই গরমে আমার অবস্থা দেখতে পাচ্ছি না, প্রচণ্ড পরিমাণে গরম। আজকে তাড়াতাড়ি স্নান টান করে কেক দুটো কালকে রেডি করা ছিল, যেটা আজকে নেবে। ফাইনাল লুক একদম কমপ্লিট। আর একটা বেন্টো কেক আছে, ওটা বানাবো জাস্ট স্নানটা করার পরে। এখনো ব্রেকফাস্ট হয়নি আমার, এত গরম হচ্ছে কি বলবো। ও আজকে কি এক্সস্টেড গেছে দিনটা মাইরি। এতক্ষণ ধরে অফিস করলাম, ঠিক আছে, আর তারপরে কি করলাম নিজেই জানি না। এখন একটু ফ্রি হতে বেরোচ্ছি। তো আমার স্নান হয়ে গেছে, এখন বাজে ঘড়িতে প্রায় 12:30। আর আমি ব্রেকফাস্ট করেছিলাম ছাতু, যেটা আমার অল টাইম ফেভারিট। তার সাথে আমাদের গাছে একটা পাকা পেঁপে হয়েছিল, সেটাকেই খেয়ে নিয়েছি। ছোটটা খাইনি আমি, বাবা দিদা সবাই মিলে খেয়েছি। এখন খাচ্ছে হচ্ছে বিস্কুট, আর একটু জল খাবো। স্নান করে উঠে শুধু তো জল খাওয়া যায় না। আর আজকে আমাদের লাঞ্চের মেনুতে হয়েছে খুবই সিম্পল খাবার, আমার ভীষণ পছন্দ, তাই কারণে আজকে অল্প দুটো ভাত খাবো। কারণ কালকে বিয়েবাড়ি ছিল, সেখানে রিচ খাওয়া দাওয়া হয়েছে। আজকে একদম সিম্পল গরমের মধ্যে আলু ভাতে, টকের ডাল, ভাত, চাটনি হয়েছে। আর কি একটা ভাজা মা বলছিল, শাক ভাজা না কি একটা, তো সেটাই। তাই ভাবলাম অল্প করে ভাতটা খেয়েই নেবো আজকে। আর কেক আছে, একটা কেক কালকে ডেলিভারি নেওয়ার ছিল, সেটা আজকে নেবে বললো, তার জন্য সেটা এখন বানাতে হবে। আর একটা বেন্টো কেক আছে, তো সেগুলোই এখন বানাবো। তারপর একটু ঘুমাবো, তারপর সেগুলো ডেলিভারি করতে যাব। তো কাজে তো বসবোই, তার আগে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো, চলো দেখাই। কালকে আমি আর দিদা মিলে বানিয়েছিলাম আমসত্ত্ব, তো সেটাই এখন এই রোদেতে শুকনো করা হচ্ছে। খুলে দেখি কতটা কি হয়েছে। বাবা কি গরম। টাইম লাগবে এখনো, মানে একদিনে হবার চান্সেস কম, বাট 2 দিন রোদ দিলে মনে হচ্ছে জিনিসটা ভালোভাবে উঠে আসবে। আর সবটা আমি, এই প্লেটে বেছানোটা সবটা আমিই করেছি। দিদা জাস্ট আমটাকে সেদ্ধ করেছে, বাকি পাক দেওয়াটা সেটা কিছুটা করেছে, বাকিটা আমি করেছি আর কি। আর এই ট্রেতে দেওয়া সবটাই আমি করেছি। আর একটা জিনিস দেখাবো, সুন্দর ফুল ফুটেছে, আমি তো দেখিনি, কারণ আমি ছাদে খুব কম আসি। এই যে খুব সুন্দর এতগুলো গাছ আমার দিদা বসিয়েছে। এখানে লঙ্কা গাছও আছে, কোথায় গেল লঙ্কা গাছটা? ও বাবা কি রোদ, লঙ্কা গাছটা কোথায় গেল? আমি খুঁজে পাচ্ছি না লঙ্কা গাছ, প্রচণ্ড গরম নিশ্চয়ই। তো এটাই দেখাবার ছিল। আমসত্ত্ব রেসিপি ভেবেছিলাম শেয়ার করবো, কিন্তু ফার্স্ট টাইম করছি তো আমি ভাবলাম নিজে আগে খেয়ে দেখি কেমন কি হয়। যদি ভালো হয়
তাহলে অবশ্যই রেসিপিটা আমি আরও একবার মানে অন্য দিন অন্য ভিডিওর সাথে শেয়ার। তো এখন আমি এসেছি মেলা দেখতে, তো মেলা দেখতে এসে আমাকে এখন উবের ড্রাইভার ডেলিভারি বয় বানিয়ে দিয়েছে। এখন আমরা ফুচকা খেতে এসেছি, আস্তে আস্তে বলছি কারণ অনেক লোক আছে লজ্জা লাগে। তো এখন ফুচকা খাচ্ছি আমরা, খাওয়া হয়ে গেছে অ্যাকচুয়ালি। দই ফুচকা চলছে, দই ফুচকা রক। হাসি কেক বানানো ছেড়ে দিয়ে ফুচকার দোকান, 5টা ফুচকা 60 টাকা, ভাবা যায়? তো এখন মেলায় এসে গেছি, বৈশাখী মেলায়। অ্যাকচুয়ালি মেলাটা হচ্ছে সেই 1 মাস আগে যে থেকে। মেলায় পয়সা দিয়ে ঢুকতে হয় সেটা আমার মেলা নাকি রে? এখন এই ঘুরে ঘুরে দেখবো, কিছু কিনবো না, বাড়ি চলে যাবো। এটা হচ্ছে আমাদের ফান, তাই তো? মানে ব্লগের তো কন্টেন্ট খুঁজতে হবে, তাই তো ওনাকে মেলাতে ঘোরা চলে চলে একটা জিনিস কিনবো, সেটা হচ্ছে কিছু কিনতে হবে না। না আমার কি হয়েছে, কি বলছে? 40 টাকা হেয়ারব্যান্ড। এগুলো 40 টাকা করে। আরে হেয়ারব্যান্ড গুলো 50। সেটা আর ক্রক্স খুঁজে পেয়েছে একটা। এগুলো ক্রক্স না রে, এগুলো খকস। তো এখন আমরা মারবো হচ্ছে বন্ধু, ঠিক আছে? ইউপিআই হবে তো? ইউপিআই 5টা 50 টাকা। তো 5টা 50-এর এখন মারবো। আমি 3টে, আমি 2টো, ঠিক আছে? ডিল ডান। ও মেরি ফেটেছে যা। কত করে ফেটেছে? ফাটে না? যা। এই আমি মারতে দে আমাকে, তুই 3টে মেরে না, আমি 2টো মারবো। সব কটাই ফাটিয়েছি। ও বাবা, নিজে মারছিস, নিয়ে বুঝতে পারছিস না? এই গুলিটা কাটবে না মনে হয়। তখন বন্ধ। হ্যাঁ, সবুজ একটা। সত্যি ভিডিও কেন বন্ধ করলে? আমি পুরোটা ভিডিও করলাম। হাই হাই হাই, কি সুন্দর। এটা কি গো? এত এত বাজে লাগ, ঠিক আছে? ভিডিওটাই করবো না, আর কি বলবো? এই আমি এটা পেয়েছি, এটাই প্রমাণ মেরেছিলাম আমার। সে বুঝতে পেরেছি, বাট মেলায় কেউ নেই, পালাচ্ছি। আর কিছু খাওয়ার দাওয়ার নেই তেমন। তো মেলা থেকে বেরিয়ে গেছি অনেকক্ষণ, কারণ মেলা পুরো ফাঁকা, কিচ্ছু নেই। বেরিয়ে গিয়ে আমরা হালকা ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে যাচ্ছি এখন আইসক্রিম খাওয়ার জন্য, কারণ মেলাতে একটা আইসক্রিম যেটা 25 টাকা দাম, সেটা 30 টাকা নিচ্ছে। বেফালতু কেন 5 টাকা বেশি দেবো? আর এখন আমাদের 2 টাকা খরচা করতে গেলে ভাবতে হবে, তাই 5 টাকা দিয়ে খরচা করে 5 টাকা টিকিট কেটে মেলায় ঢুকতে হয়েছে, যার জন্য খাইনি। এখন যাচ্ছি আমরা আইসক্রিম খেতে। তো এখন খাচ্ছি আমরা আইসক্রিম। আমি নিয়েছি চকো ব্রাউনি, আর খাচ্ছে কোলা। আমি ভাই গোলা। আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, দেখা যাক কেমন খেতে। ব্রাউনিটা নেই, তবে সবাইকে নিন্দা করে খালি। চকলেটের লেয়ার। কোয়ালিটি ওয়াজ জিন্দাবাদ, কোয়ালিটি তাহলে আমি খাই না। আজকে জিমে এসে পুরো বাপরে বাপ, আজকে জিমে এসে কি বলবো, ফুচকা আইসক্রিম সব বেরোচ্ছে, মনে হচ্ছে গ্যাস ফর্ম হচ্ছে। বাইরে বেরিয়ে আর ইমা পাবো, নাহলে গ্যাসে ফার্স্ট। আর শরীর দিচ্ছে না। 2 ঘন্টা প্রায় বললাম, ব্যাক আর বাইসেপ করার ছিল, কিন্তু জাস্ট আধা ঘন্টার মতো ট্রেডমিলে দৌড়ালাম। আর এখানে খেলা দেখছি জিমের। যাই হোক, ডিনার তো অনেকক্ষণ আগে ডান হয়ে গেছে, মানে এসে আমি একটু হালকা ফুলকা, কারণ টাইমটা তো ম্যানেজ করতেই হয়, যতই বাইরে খাই না কেন চেষ্টা করি রাতের খাবারটা একটু তাড়াতাড়ি খাওয়ার। তো
এখন যাবো ঘুমাতে। আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো কি লেভেলের ঘুম পেয়ে গেছে, কারণ সকালবেলা উঠতে পারে 5টার সময়, আর দুপুরে সেভাবে ঘুম হয়ও না, যার জন্য। আর আজকের ভিডিওটা কেমন লাগলো, মানে বোরিং লাইফের ভিডিও, একটু তোমাদের কেমন লাগছে সেটা আমাদের কমেন্টস করে জানাও দেখি। আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওর সাথে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে যেও, কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।